গীতসংহিতা ৮০। হে ইসরায়েলের পালক, কর্ণপাত করো। যোসেফকে মেষপালবৎ চালাও যে তুমি, করুবোদয়ের আসীন যে তুমি, তুমি দেদীপ্যমান হও। ইফ্রাইম, বিন্যামিন ও মনশির সম্মুখে আপন পরাক্রম সতেজ করো। আমাদের পরিত্রাণার্থে আগমন করো। হে ঈশ্বর, আমাদিগকে ফিরাও, তোমার মুখ উজ্জ্বল করো, তাহাতে আমরা পরিত্রাণ পাইব। হে সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর, তুমি নিজ প্রজাগণের প্রার্থনার বিরুদ্ধে কতকাল কোপে জ্বলিবে। তুমি আহারার্থে তাহাদিগকে অশ্রুভক্ষ দিয়াছ, বহু পরিমাণে নেত্র জল পান করাইয়াছ। তুমি প্রতিবাসীদের মধ্যে আমাদিগকে বিবাদের পাত্র করিতেছ। আমাদের শত্রুগণ একযোগে পরিহাস করে। হে বাহিনীগণের ঈশ্বর, আমাদিগকে ফিরাও, তোমার মুখ উজ্জ্বল করো, তাহাতে আমরা পরিত্রাণ পাইব। তুমি মিশর হইতে একটি দ্রাক্ষালতা আনিয়াছিলে, জাতিদিগকে দূর করিয়া তাহা রোপণ করিয়াছিলে। তুমি তাহার জন্য ভূমি পরিষ্কার করিয়াছিলে, তাহা বদ্ধমূল হইয়া দেশময় ব্যাপ্ত হইল। তাহার ছায়ার পর্বতগণ ঢাকা পড়িয়া গেল, তাহার শাখা সকল ঈশ্বরের এরস বৃক্ষচয়ের তুল্য হইল। তাহার সমুদ্র পর্যন্ত আপন শাখা, নদী পর্যন্ত আপন পল্লব বিস্তার করিল। তুমি কেন তাহার বেড়া ভাঙিয়া ফেলিলে? পথিক সকল যে তাহার পত্র ছিঁড়ে, বন হইতে শূকর আসিয়া তাহা কুচায়, মাঠের পশু তাহা মুড়াইয়া খাইয়া ফেলে। বিনয় করি ফিরো, হে বাহিনীগণের ঈশ্বর, স্বর্গ হইতে চাহিয়া দেখো, এই দ্রাক্ষালতার তত্ত্ব করো। রক্ষা করো তাহা, যাহা তোমার দক্ষিণ হস্ত রোপণ করিয়াছে, আর সেই পুত্রকে যাহাকে তুমি আপনার জন্য সবল করিয়াছ। ইহা অগ্নিতে দগ্ধ হইয়াছে, ইহা ছেদিত হইয়াছে, তোমার মুখের তর্জনের লোক বিনষ্ট হইতেছে। তোমার হস্ত তোমার দক্ষিণ হস্তের মনুষ্যের উপরে, তোমার নিমিত্ত সবলীকৃত মনুষ্য পুত্রের উপরে থাকুক। তাহাতে আমরা তোমা হইতে ফিরিয়া যাইব না। তুমি আমাদিগকে সঞ্জীবিত করো, আমরা তোমার নামে ডাকিব। হে সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর, আমাদিগকে ফিরাও, তোমার মুখ উজ্জ্বল করো, তাহাতে আমরা পরিত্রাণ পাইব।